হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সুষ্ঠু ক্লাস মনিটরিং নিশ্চিতকরণে আইপি ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সেন্ট্রাল অনলাইন মনিটরিং চালুকরণ প্রসঙ্গে এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে একটি চিঠি প্রকাশ করা হয়েছে, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনা ও উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি ও বেসরকারি প্রধানদের আগামী 13 জুলাই 2026 সোমবার বিকাল 4 ঘটিকার মধ্যে নিম্নোক্ত গুগল ফর্মে তথ্য প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। একটি গুগল লিংক দেওয়া হয়েছে, এই লিংকের মাধ্যমে তথ্য পাঠাতে হবে। সিসি ক্যামেরার তথ্য, প্রত্যেকটা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে, সেটার তথ্য এই গুগল ফর্মের মাধ্যমে দিতে হবে, যেটা এখন আমরা দেখব। আমি এই যে লিঙ্কটা দেওয়া আছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাবেন, এই সিটিটা, এই সিটিটার মধ্যে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করবেন। আমি এই লিঙ্কে প্রবেশ করছি। কিভাবে ফর্মটা পূরণ করতে হবে সেটুকু আজকে আমরা দেখব। এখানে রয়েছে উপজেলা বা থানা, আমি উপজেলা সিলেক্ট করব। আপনার যে উপজেলা আছে সেই উপজেলাটা সিলেক্ট করবেন। টেনে টেনে দেখবেন আপনার উপজেলা কোথায় আছে। আমার উপজেলা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে স্ক্রল করে একটু নিচে যেতে হবে। এখানে প্রতিষ্ঠানের পূর্ণ নাম লিখতে হবে। প্রতিষ্ঠানের পূর্ণ নাম লিখলাম। তারপর প্রতিষ্ঠানের ইআইএন নম্বর লিখতে হবে, ইন নাম্বার লিখে দিলাম। তারপর প্রতিষ্ঠান প্রধানের নাম লিখতে হবে। তারপরে স্ক্রল করে একটু নিচে যেতে হবে। এখানে মোবাইল নাম্বার দিতে হবে, প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বারটা। তারপরে প্রতিষ্ঠানের সিসিটিভি রয়েছে কিনা, যদি হা হয় হা দিবেন, না হলে না দিবেন, না হলে না দিবেন, না হলে হা হলে হা দিবেন। আমি হা দিয়ে দিলাম। তারপরে এখানে আছে প্রথম স্টেপের কাজ কিন্তু শেষ, পরবর্তীতে চলে যাবেন, পরবর্তীতে ক্লিক করে দেবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে রয়েছে সিসিটিভি সিস্টেম, বর্তমানে সিসিটিভি সিস্টেম বর্ণনা। সিসিটিভি সিস্টেম কত সালে স্থাপন করা হয়েছে ইংরেজিতে লিখতে হবে। আমি 2024 দিলাম। তারপরে স্ক্রল করে নিচে যাবেন। আপনার প্রতিষ্ঠানে মোট কতটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, এখানে আমি 10টা দিয়ে দিলাম। আপনার যেটা আছে সেটা ততটা দিবেন। তারপর আপনার প্রতিষ্ঠানে কয়টি সিসিটিভি ক্যামেরা সচল অবস্থায় আছে, কয়টা সচল আছে সেটা দিবেন। আমি 10টা দিয়ে দিলাম। তারপরে আপনার প্রতিষ্ঠানে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরার ব্র্যান্ড বা কোম্পানির নাম কি, এখানে যে ব্র্যান্ডের নামটা আপনার সিসিটিভির সাথে মিলে সেটা সিলেক্ট করে দিবেন। যদি না মিলে অন্যান্য দিয়ে ব্র্যান্ডের নামটা এখানে লিখে দিতে পারবেন, এখানে লিখে দিতে পারবেন। আমি একটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম। যদি এখানে এগুলোর সাথে না মিলে তাহলে আপনি এখানে লিখে দিবেন অন্যান্য দিয়ে। তারপরে সিসিটিভি প্রোভাইডারের সাথে যোগাযোগ ফোন নাম্বারটা এখানে দিতে হবে। এখানে দিতে হবে উপরে অন্যান্য নির্বাচন করলে সেই ব্র্যান্ড কোম্পানির নামটা দিতে হবে। কোম্পানির যেমন আমি দিলাম ডিএস, কোম্পানির নামটা এখানে লিখে দেবেন, ব্র্যান্ড বা কোম্পানির নাম।
সিসিটিভি প্রোভাইডারের সাথে যোগাযোগ ফোন নাম্বার, আপনার সিসিটিভি যার মাধ্যমে লাগিয়েছেন তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে মেশিনের মডেল নাম্বারটা এখানে দিবেন। মেশিনের মডেল বক্সের স্টিকারে মডেল নাম্বারটা দেওয়া থাকবে, এখানে নাম্বারটা দিবেন। তারপরে বর্তমানে সিসিটিভি সিস্টেম কি ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইনে মনিটরিং করার উপযোগী? হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। যেহেতু সিসিটিভি অনলাইনে আপনার মনিটরিংটা হয় তাহলে আপনি হ্যাঁ দিয়ে দিবেন। তারপরে দুইটা পেজ ভালোভাবে দেখে নেবেন, দেখে এরপরে যদি সব সঠিক থাকে তাহলে জমা দিবেন, জমা দিয়ে দিবেন। এখানে কিন্তু আর কোনো কাজ নেই, জমা দেওয়ার পরে আর কোনো কাজ নেই, আপনার ফাইলটা জমা হয়ে যাবে। জমা দেওয়ার আগে আপনি এটা প্রিন্ট করে রাখতে পারবেন, দুইটা পেজ প্রিন্ট করে রাখতে পারবেন। তাহলে ধরুন আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সেন্ট্রাল সিসিটিভি মনিটরিং সিস্টেমের তথ্য সংগ্রহ করার জন্য যে চিঠিটা প্রকাশ করা হয়েছে এবং গুগল যে ফর্মটা দেওয়া হয়েছে ফর্মটার মাধ্যমে তথ্যগুলো দিতে হবে, কিভাবে গুগল ফর্মটার মাধ্যমে তথ্যগুলো পূরণ করে দিতে হবে, সাবমিট করতে হবে, সেটুকু আজকে দেখালাম। আপনারা এভাবে আপনারা পূরণ করে পাঠিয়ে দেন, সময় আর বেশি নেই। আমার চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি, শিক্ষামূলক ভিডিও এবং বিভিন্ন ইনফরমেশন মূলক ভিডিও দিয়ে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অটোমেটিক ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।